তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি বীরভূম, তাই তো? কি গো, বীরভূম তো? বীরভূম লালমাটির দেশে। তো আমরা সোনাঝুরি হাটে আসার আগে এইখানে আমরা কিছু একটু ফটোশ্যুট করবো, রিলস করবো, সেই কারণে চলে এসেছি। এই দেখাও আমাদের তারকদা, পাপার পাপা, আমি। তো বাপিদা আসেনি, বাপিদা গ্যারেজ করতে গেছে। তো এগুলো কি গাছ বল তারকদা? হ্যাঁ, এগুলোই শাল গাছ। ও তাই জানতাম। এই পাতাতেই তো সব খাবার টাবার করা হয়, থালা করা হয়। ও এটাই হলো শাল গাছ, আমি কোনদিন দেখিনি, এই ফার্স্ট দেখছি। সেগুন গাছকেই আমি শাল গাছ বলে চালাতাম এতদিন। সোনাঝুরি হাট থেকে বেরিয়ে ঠিক বাড়ি ফেরার পথে আমরা এই শপটা পেয়েছি। তোমরা চাইলে এখানে ভিজিট করতে পারো। অসাধারণ এখানকার হাতের কাজ। এনারা স্বামী স্ত্রী শপটা চালায়, এদের পুরোটাই কাঁথা স্টিকের উপরে। এখানে আমি প্রচুর জিনিস দেখছিলাম, তার মধ্যে কি নিয়েছি সেটা তোমরা কমেন্ট করে জানাও। কিছু তো একটা নিয়েছি এখান থেকে, খালি হাতে ফিরে আসিনি এত কালেকশন দেখার পর। আমরা এরপরে গিয়েও এখানে ভিজিট করব। দেখো হাতের কাজ অসাধারণ, আর কি না নেই এখানে, সব রকম জিনিসই তোমরা পেয়ে যাবে। এরা শনি রবিবার ছাড়া কিন্তু বসে না। তো এই দেখো, আমি পুরো যতটা সম্ভব ততটা ঘুরে দেখিয়েছি, কারণ আমাদের তাড়া আছে বাড়ি যাবার। তো সেই কারণে খুব বেশি দেখাতে পারিনি, মানে চারিদিকে এদের প্রোডাক্ট রয়েছে আর আমরা নিচ্ছিলাম। এইটা তো আমার দুর্দান্ত লেগেছে, কিন্তু নিতে পারিনি, দুঃখের বিষয়। মায়ের জন্য নেব ভেবেছিলাম, কিন্তু কোনটা নিয়েছি তোমরা কমেন্ট করে জানিও। তো এদিকে লাঞ্চেরও টাইম হয়ে আসছে। তো দাদা ভাই ওরা বসে আছে, আর আমি আর দাদা যেহেতু গেছিলাম। তো দেখো লাঞ্চে কি কি থালিতে রয়েছে। আমরা থালি নিয়েছি, মানে এত সুন্দর, শুধু ডিমের কারিটা এর মধ্যে অ্যাড নেই সাইডে, কারণ এতে রাখার জায়গা নেই। যেমনি রান্না তেমনি থালিটাও সাজানো। আমরা এসছি কজন? 5 জন। আমাদের ব্যাগ জায়গা ছিল কত ফাঁকা, সেখানটায় আমাদের ব্যাগ হয়ে গেছে। দেখো এখনো, দাঁড়াও, পিছনে এ দেখো, এখানে বস্তা, আরেকটা বস্তা কই, এই যে আরেকটা বস্তা। এগুলো তো মুড়ি আর জামা কাপড়। দেখো দেখো বেচারা কোন চিপায় বসে আছে। আর তোমাদের দাদা ভাই